একটি নদীতে অন্যায়ভাবে ভারত সেখানে বাঁধ নির্মাণ করেছে, যে বাঁধ নির্মাণের ফলে আমাদের কৃষক ন্যায্য পানি পাচ্ছে না। আমি পানি সম্পদ মন্ত্রী হিসাবে সবসময় বাংলাদেশের মানুষের ন্যায্য দাবি বলিষ্ঠভাবে তুলে ধরেছি। তাদেরকে বলেছি, আপনারা পরিবেশের ক্ষতি করছেন, বাংলাদেশের কৃষকদের ক্ষতি করছেন। সুতরাং অবিলম্বে প্রত্যেকটা নদীতে আমরা প্রত্যেকটা অভিন্ন নদীর পানি ভাগাভাগির জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছিলাম। তিস্তা নদীর পানি ভাগাভাগির জন্য আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম। ভারতের মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি, তিনি বর্তমানে লোকান্তরিত, আমার বন্ধু ছিলেন, তিনি বাঙালি ছিলেন, তার বাংলাদেশের প্রতি সদ্ভাব ছিল, তার বাংলাদেশের প্রতি সহানুভূতি ছিল। তিনি এবং আমি মিলে স্থির করেছিলাম তিস্তা নদীর এই গজলডোবা পয়েন্টে যে পানি আসে তার 40 ভাগ ভারত নেবে, 40 ভাগ বাংলাদেশ নেবে এবং বাকি 20 ভাগ তারা ছেড়ে দেবে নদীকে বাঁচিয়ে রাখার জন্য। এইভাবে একটা সমঝোতায় উপনীত হয়েছিলাম। তারপরে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার ফলে, এই বিজেপির সরকার আসার ফলে তারা আমাদের যেসব আন্ডারস্ট্যান্ডিং ছিল সেখান থেকে পিছিয়ে সরে গিয়েছে। এখন প্রফেসর ইউনূস যদি এই সম্পর্কে, এটা বাংলাদেশের মানুষের প্রধান সমস্যা, পানি সম্পদের সমস্যা, এটি যদি তিনি সমাধান করতে পারেন ভালো, না হলে আমরা আশা করি জনগণের রায় নিয়ে যদি বিএনপিকে দায়িত্ব দেয় জনগণ, তাহলে আমরা প্রত্যেকটা নদীর ন্যায্য হিস্সা আমরা বাংলাদেশের জনগণের জন্য অধিকার করতে পারবো এবং এটার ব্যবস্থা আমরা করতে পারবো। এবং আমরা কোনো প্রতিহিংসা নিতে চাই না। বাংলাদেশের আমাদের নেতা তারেক রহমান বলেছেন, কোনো ধরনের প্রতিহিংসা আমরা নেব না। আমরা জনগণের সাথে মিলে মিশে আইনের মাধ্যমে, কাউকে শাস্তি দিতে হলে আইনের মাধ্যমে দেব। আপনারা কেউ আইন হাতে নেবেন না। এবং আমরা চাই বাংলাদেশ যেন আবার সুন্দর একটি দেশে পরিণত হয়। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আরও উন্নয়ন দেখতে চাই এবং এই দেশে গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, সেই পথ পরিক্রমায় আমরা রয়েছি। গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আমরা যারা রাজনৈতিক দল আছি, আমরা ডক্টর ইউনূসের এই উদ্যোগকে সবসময় সহযোগিতা করব। প্রফেসর ইউনূস বাংলাদেশের গৌরব, বিশ্বের কৃতি সন্তান, সারা বিশ্ব তাদেরকে চেনে। সুতরাং আমরা তার উপরে আস্থা আছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যেই তিনি দেশের নির্বাচনে পরিবেশ ফিরিয়ে আনবেন। আমরা তাকে সময় দিতে প্রস্তুত এবং সব ধরনের সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের থাকবে এবং আশা করি আগামী দিনে বাংলাদেশ বিশ্বের একটি উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শীঘ্রই চিকিৎসার জন্য বাইরে যাবেন, আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি জনগণের কাছে দোয়া প্রার্থী এবং আশা করি বেগম জিয়ার নেতৃত্বে আমরা একটি চমৎকার বাংলাদেশ গড়ে তুলব, যেখানে সাম্য, মানবিক ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। দেশের মানুষ এই ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে, তারা আরও মুক্ত হবে এবং বাক স্বাধীনতা সবাই থাকবে, সমাবেশের স্বাধীনতা থাকবে। আমরা একটা উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বেগম জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন সংগ্রাম করব এবং আমরা রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আমাদের আস্থা আছে। আশা করি তিনি দ্রুত এই দেশে আওয়ামী লীগের ফেলে যাওয়া এই ক্লান্তিযুক্ত পরিবেশকে উন্নত করে দেবেন।